আজ ভারত বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে 184 রানে হেরে গেল। এই হারটাকে যদি আমরা শুধু হার বলি তাহলে ভুল বলা হবে। এই হারটাকে গোহারা হারের সঙ্গে তুলনা করা যেতে পারে। আজকে ভারত অস্ট্রেলিয়ার কাছে নির্লজ্জভাবে 184 রানে গোহারা হেরে গেল। আজকে ছিল ভারতের স্বপ্নভঙ্গের দিন। বর্ডার গাভাস্কার ট্রফি জেতার স্বপ্ন আজকে ভারতের শেষ হয়ে গেল। সঙ্গে সঙ্গে ডাব্লিউটিসির ফাইনালে যাওয়ার যে ন্যূনতম আশাটুকুও বেঁচে ছিল তা আজকে পুরোপুরি শেষ হয়ে গেল। আজকে সাত সকালে অনেক আশা নিয়ে টেলিভিশনের পর্দার সামনে বসে পড়েছিলাম। ভেবেছিলাম ভারত হয়তো আজকে ভালো কিছু করবে, অন্তত পজিটিভ খেলা খেলে ম্যাচটা জেতার চেষ্টা করবে। অস্ট্রেলিয়া সাত সকালেই আজকে অল আউট হয়ে যায়। তারা দ্বিতীয় ইনিংসে লিড নেয় 339। ভারতকে এই টেস্ট ম্যাচ জিততে হলে করতে হবে 340। ভাবলাম হয়তো যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা মাঠে নেমে তাদের পজিটিভ ক্রিকেটটা খেলবে এবং স্বাভাবিক ক্রিকেট খেলে ম্যাচটাকে অন্তত জেতার চেষ্টা করবে। কিন্তু প্রথম থেকেই আমরা দেখতে পেলাম যে ভারতের কিন্তু এই ম্যাচটা জেতার দিকে লক্ষ্যই ছিল না। তারা ড্রয়ের জন্যই এই খেলাটা খেলছিল। বিশেষ করে রোহিত শর্মা, যাকে আমরা পজিটিভ ক্রিকেট খেলার জন্য, ফেয়ারলেস ক্রিকেট খেলার জন্য জানি, তিনি আজকে শুরু থেকেই ছিলেন নড়বড়ে। এই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে ব্যাট করতে নামলেই রোহিত শর্মার পা কাঁপছে। আজকেও তার অন্যথা হলো না। আজকে রোহিত শর্মা 40 বল খেলে মাত্র 9 রান করে প্যাট কামিংসের বলে মিচেল মার্শের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। সত্যি রোহিত শর্মাকে আজকে শুরু থেকেই মনে হচ্ছিল তিনি আজকে নেগেটিভ ক্রিকেট খেলছেন এবং তিনি যে ফর্মে নেই তা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছিল। রোহিত শর্মা এই সিরিজে এখনো পর্যন্ত 5টা ইনিংসে মাত্র 29 রান করেছেন। তার গড় 6-এর একটু বেশি। সত্যি রোহিত শর্মার এই হাল দেখে আমার ভীষণ কষ্ট লাগছে। যুদ্ধক্ষেত্রে যেরকম খোঁড়া সেনাপতিকে নিয়ে যুদ্ধ জয় করা অসম্ভব, তেমনি ক্রিকেট খেলার ক্ষেত্রে রোহিত শর্মার মতন খোঁড়া ক্যাপ্টেনকে নিয়ে ভারতের হয়তো এই টেস্ট জয় করা অসম্ভব ছিল। অন্যদিকে একটুখানি দেখুন অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন প্যাট কামিংসের দিকে। প্যাট কামিংস প্রথম ইনিংসে 49 রান করেছেন। তিনি 3 উইকেট নিয়েছেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে তিনি করলেন 41 রান এবং তিনি দ্বিতীয় ইনিংসে বল হাতে 28 রান দিয়ে 3টি উইকেট তুলে নিয়ে ম্যাচের সেরা হলেন। ক্যাপ্টেন হতো অ্যাসা। ক্যাপ্টেন সবসময়ের জন্য লিডিং করবেন ফ্রন্ট থেকে, যাকে দেখে বাকি প্লেয়াররা উদ্বুদ্ধ হবে। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হলো ঠিক তাই। তাকে দেখে বাকি অস্ট্রেলিয়ান দলটাও উদ্বুদ্ধ হলো। অন্যদিকে রোহিত শর্মার পারফরম্যান্স কখনো দলকে উদ্বুদ্ধ করার মতন যথেষ্ট ছিল না। শুধু আজকে নয়, সেই নিউজিল্যান্ড সিরিজ থেকে রোহিত শর্মা না পারছেন দলকে সামনে থেকে ভালোভাবে পরিচালনা করতে, না পারছেন ব্যাট হাতে ভালো ইনিংস খেলে দলকে উদ্বুদ্ধ করতে। রোহিত শর্মা ক্যাপ্টেন হিসেবে পুরোপুরি ব্যর্থ। টেস্ট ম্যাচ জিততে হলে বা ড্র করতে হলে অবশ্যই ওপেনিং পার্টনারশিপ ভালো হওয়া উচিত। সঙ্গে সঙ্গে যিনি 3 নম্বরে ব্যাট করতে নামছেন এবং 4 নম্বরে ব্যাট করতে নামছেন তারও ভালো কন্ট্রিবিউশন হওয়া উচিত। সব সময়ের জন্য শেষের সারির ব্যাটসম্যানেরা এসে ভালো খেলবে আর তরি ডোবার হাত থেকে রক্ষা করবে তা তো হয় না। এই সিরিজে বহুবার ভারতের শেষের সারির ব্যাটসম্যানেরা ভারতকে বাঁচিয়েছে। কখনো রবীন্দ্র জাদেজা, কখনো নীতিশ কুমার রেড্ডি, কখনো ওয়াশিংটন সুন্দর। কিন্তু প্রতিবার এমনটা হবে তা তো নয়। আজকে হলো না। আজকে শেষ 7 জন ব্যাটসম্যান মাত্র 34 রানের মধ্যে বান্ডিল হয়ে গেলেন। আজকে কেএল রাহুল ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে খাতাও খুলতে পারলেন না। তিনি 0 রানে কামিংসের বলে খোয়াজার হাতে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে গেলেন। সত্যি রোহিত শর্মা কি ভাবছেন আমার মাথায় ঢুকছে না। যেখানে কেএল রাহুল ওপেনিংয়ে নেমে স্বচ্ছন্দের সহকারে খেলছিলেন এবং রানও পাচ্ছিলেন, সেখানে কেন তিনি কেএল রাহুলকে ছাড়লেন না তার জায়গাটা, সেটা তিনিই জানেন। এবারে আসি বিরাট কোহলির প্রসঙ্গে। বিরাট কোহলি যেন অফসাইডের বাইরের বলের প্রেমে পড়ে গেছেন। আজকেও ব্যতিক্রম হলো না। আজকে বিরাট কোহলি
29 বল ফেস করে মাত্র 5 রান করলেন। মিচেল স্টার্কের অফসাইডের বাইরের বলে তিনি আজকে আবারও প্রেমে পড়লেন। তিনি খোঁচা দিলেন এবং তিনি খোয়াজার হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন। বিরাট কোহলি যদি কনস্টাসের সঙ্গে লড়াই করার থেকে নিজের ফর্মকে আরও উন্নত করার জন্য একটু খাটতেন, তাহলে হয়তো সেটা ভারতের পক্ষে অনেকটাই ভালো হতো। এবার সময় হয়ে গেছে বিরাট কোহলির এবং রোহিত শর্মার ভাবা যে তারা কতদিন এমনভাবে খেলা চালিয়ে যাবেন। এবার তো অবসর নাও, আর কতদিন এমনভাবে ভারতকে ডুবাবে, আর কতদিন আমাদের আবেগ নিয়ে খেলা করবে তোমরা। এবার তো অন্তত একটু ভাবো। আজকে সারা ম্যাচে কখনো মনে হয়নি যে ভারত জেতার জন্য চেষ্টা করছে, ভারত ড্রয়ের জন্যই খেলছিল। একটা সময় মনে হচ্ছিল যে ভারত হয়তো এই ম্যাচটা বাঁচিয়ে নেবে। ভারতের 33 রানে 3 উইকেট পড়ে যায়। এরপর ঋষভ পন্থ এবং যশস্বী জয়সওয়াল দুজনে জুটি বেঁধে 88 রানের পার্টনারশিপ গড়েন। কিন্তু ঋষভ পন্থের হঠাৎ কি হলো কে জানে। এই ছেলেটার মাথায় কি গোবর ভরা আছে? এই ছেলেটি 104 বল খেলে 30 রান করেছিল। বোঝাই যাচ্ছিল যে ঋষভ পন্থ আজকে আক্রমণাত্মক ক্রিকেট খেলছিলেন না, আজকে ম্যাচটা ড্র করার জন্যই তিনি খেলছিলেন। কিন্তু হঠাৎ করে কি হলো কে জানে। ট্রাভিস হেডের বলে তিনি ছক্কা মারতে গেলেন এবং মিচেল মার্শের হাতে বাউন্ডারি লাইনে ধরা পড়ে আউট হয়ে গেলেন। ঋষভ পন্থের মাথায় কখন কি চলে সেটা ঋষভ পন্থ এবং উপরওয়ালাই জানে। ঋষভ পন্থ এমনভাবে ছক্কা মারতে গিয়ে নিজে আউট হবেন এবং দলকে ডোবাবেন তা আমরা ভাবতেই পারিনি। এবার ঋষভ পন্থকে নিয়ে ভাবার সময় হয়ে গেছে। ঋষভ পন্থের বোঝা উচিত যে এমনভাবে দায়িত্ব জ্ঞানহীনভাবে ব্যাটিং করে বারবার দলকে ডোবানো যায় না। আজকে একমাত্র ভালো ব্যাটিং করেছেন যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়াল প্রথম ইনিংসে করেছিলেন 82 রান, দ্বিতীয় ইনিংসেও তিনি দাঁতে দাঁত চেপে লড়াই করলেন এবং 208 বল খেলে 84 রানের একটা দুরন্ত ইনিংস খেললেন। এই ইনিংসে ছিল তার 8টি চার। যদিও তার আউট ছিল বিতর্কিত, তাও যেহেতু ক্যাপ্টেন রোহিত শর্মা প্রেস কনফারেন্সে এসে বলে গেলেন যে তার আউটটা আউটই ছিল, তাই এ বিষয়ে আজ আর বিতর্ক বাড়ালামই না। তিনি প্যাট কামিন্সের বলে ক্যারির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। ভারতের শেষ 7টি উইকেট মাত্র 34 রানের মধ্যে শেষ হয়ে যায়। বারবার নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর এসে ম্যাচ বাঁচাবেন বা ভারতকে বিপদের হাত থেকে রক্ষা করবেন তা তো হয় না। আগের ইনিংসের হিরো নীতিশ কুমার রেড্ডি, যাকে আমরা পুষ্পা বলতে শুরু করেছিলাম, আজকে তিনি মাত্র 1 রান করে আউট হয়ে গেলেন। নীতিশ কুমার রেড্ডি লায়নের বলে স্মিথের হাতে স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান। ওয়াশিংটন সুন্দর আজকে 5 রান করে নট আউট থাকেন। এরপর বাকি ব্যাটসম্যানেরা খুব সস্তায় আউট হয়ে যান। বুমরা, সিরাজ খাতা খুলতেই পারেননি। আকাশদীপ 7 রান করেন। ভারত শেষ পর্যন্ত 155 রানে অল আউট হয়ে যায় এবং এই ম্যাচ তারা 184 রানের একটা বড় ব্যবধানে জঘন্যভাবে নির্লজ্জভাবে গোহারা হেরে যায়। অস্ট্রেলিয়ার হয়ে আজকে দুরন্ত বোলিং করেছেন প্যাট কামিন্স। ক্যাপ্টেন প্যাট কামিন্স 18 ওভার বল করেছেন, 5টা মেডেন নিয়েছেন, মাত্র 28 রান দিয়ে 3টে উইকেট নিয়েছেন। বোল্যান্ড আজকে 16 ওভার বল করেছেন, 39 রান খরচ করে 3টি উইকেট তুলে নিয়েছেন। এছাড়া লায়ন 2টো উইকেট নিয়েছেন এবং মিচেল স্টার্ক নিয়েছেন 1টি উইকেট। অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন প্যাট কামিন্স প্রথম ইনিংসে 49 রান এবং 3টি উইকেট, দ্বিতীয় ইনিংসে 41 রান এবং 3টি উইকেট নিয়ে এই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। সত্যি এই প্যাট কামিন্সকে দেখে অন্তত রোহিত শর্মার কিছু শেখা উচিত, কেমন করে দলকে লিড করতে হয়, কেমন করে দলকে উদ্বুদ্ধ করতে হয়। তা মনে হয় এবার রোহিত শর্মার প্যাট কামিন্সকে দেখে শিখে নেওয়াটা উচিত। না হলে হয়তো সিডনি টেস্টই হতে চলেছে রোহিত শর্মার শেষ টেস্ট। প্রিয় দর্শক বন্ধু, আজকে এইটুকুই। আমাদের আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সকলে ভীষণ ভালো থাকবেন।